এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদার একমাত্র পরীক্ষার্থী হিসেবে মালদা জেলার নাম উজ্জ্বল করল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের এক পরীক্ষার্থী। তার নাম মৌমিতা মণ্ডল। বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের গৌরীপুর নতুন টোলায়। মৌমিতার বাবার নাম মলয় মণ্ডল। তিনি পেশায় সরকারি চাকুরিজীবী। মা অনিতা মণ্ডল সাধারণ গৃহবধূ। মলয় মণ্ডল ও অনিতা দেবীর দুই মেয়ে। তাদের মধ্যে ছোট মেয়ে মৌমিতা মণ্ডল এবছর রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মালদায় একমাত্র কৃতি পরীক্ষার্থী হিসেবে নাম উঠে আসে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম 10-এর 72 জনের মেধা তালিকায় মৌমিতাই মালদা থেকে একমাত্র পরীক্ষার্থী হিসেবে ঠাঁই পেয়েছে। সে রাজ্যে সম্ভাব্য 10ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 488। বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবার পর মৌমিতার বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। মৌমিতাকে ঘিরে পরিবারবর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে, চলে মিষ্টি মুখের পালা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমার খুবই ভালো লাগছে স্যার। আপনি ভেবেছিলেন যে নাম্বার পাবে? এটা ভাবতে পারিনি যে র্যাঙ্ক করবে, কিন্তু মেয়ে পড়াশোনায় ভালো। আমি এটা জানতাম যে ভালো একটা রেজাল্ট করবে ও। আচ্ছা, ছোট থেকে মেধাবী ছিল? হ্যাঁ, ছোট থেকেই ভালো, ছোট থেকেই মেধা। কোন স্কুলে পড়তো ও প্রথমে তো নার্সারিতে এখানেই পড়তো আড়াঙ্গাতে, তারপরে 5-এ নিয়ে গিয়ে ভর্তি করি মালদায় স্বামী গণেন্দ্র একাডেমিতে। আচ্ছা, ওখান থেকে হোস্টেলে রেখেছিলাম। হোস্টেলে থাকাকালীন ও খুব কান্নাকাটি শুরু করলো, আমি থাকবো না, হোস্টেলে থাকবো না। তারপর বাধ্য হয়ে ওর বাবা নিয়ে চলে আসলো, আবার এখানেই ভর্তি করেছে। কোথায় না ভর্তি না, ওখানেই ছিল। হ্যাঁ, ওখানেই ছিল। বাড়ি থেকে যাওয়া আসা করতো ওই স্কুলের গাড়িতেই। আচ্ছা আচ্ছা। এটা স্বামী বিবেকানন্দ উচ্চ মাধ্যমিকের পর 11 12 কোথায় পড়েছে? আইডাঙ্গা ডিবিএম। আড়াঙ্গা ডিবিএম। মাধ্যমিক কোথা থেকে? মাধ্যমিক এখান থেকে। মাধ্যমিক না, মাধ্যমিক মেয়েই বলেছে? হ্যাঁ, মেয়ের কাছে শুনলাম। আমি তো রান্না করছিলাম। আচ্ছা, মেয়ে টিভিতে খবর লাগিয়ে বসেছিল। ওই গিয়ে বললো যে মা আমার 10 নম্বরে নাম আছে, আমি র্যাঙ্ক করেছি। আমি বিশ্বাস করতে পারিনি। আমি রান্না বন্ধ করে দেখতে আসলাম, সত্যি। আচ্ছা, তারপর ওর বাবাকে ফোন করি। বাবাও জানতো না, বাবা ডিউটিতে আছে। বাবা কি চাকরি করেন? বাবা আরএলআই ডিপার্টমেন্টে। আপনার কই ছেলে মেয়ে? আমার 2টো মেয়ে। কতক্ষণ পড়াশোনা করতো মৌমিতা? পড়াশোনা করতো স্যার, দিনেও করতো, রাত্রেও করতো। ও যখনই পড়াশোনায় মাইন্ডটা লাগতো না, তখন একটু উঠে টিভি দেখতো, মোবাইল ঘাঁটতো। ও বাবা বকাবকি করতো যেন মোবাইল ঘাঁটবি না, টিভি দেখবি না, কিন্তু আমি ওর বকাবকি করতাম না। আমি জানি যে মাইন্ড পড়তে পড়তে মাইন্ড খারাপ হয়ে গেলে একটু টিভিও দেখতে হয়, একটু মোবাইলও ঘাঁটতে হয়। আমি ওর বাবাকে বলতাম না, তুমি বকাবকি করো না, সবসময় পড়াশোনায় মনটা লাগে না। না, মোবাইল দেখে ঠিক, কিন্তু পড়াশোনায় যখনই পড়তো ও মন দিয়েই পড়তো, কিন্তু পড়াশোনা করতো আওয়াজ দিয়ে পড়তো না, মনে মনেই পড়তো। আমি তো ভাবতেই পাই না যে মনে মনে পড়ে ওর নম্বর কি করে পাই, কিন্তু দেখি যে ওর ব্রেন সত্যিকারই ভালো আছে। কতটা আনন্দ মনে হচ্ছে না? আনন্দ তো হচ্ছে স্যার। কি ইচ্ছা আছে আপনার মেয়েকে? কতদূর পড়াশোনা করাবেন, মানে কি ভাবনা আছে আগামী দিনে, কি পড়াশোনা করাবেন? আমার তো ভাবনা আছে যে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে কোনো কিছু করতে বিয়ে দেবার এখন তো আমার স্বপ্নই নাই। যে ও পড়াশোনা করে হোক, নিজের পায়ে দাঁড়াবে, নিজে মানুষ হবে, তারপরে ওর বিয়ে দান চিন্তা ভাবনা করবো। আপনার নাম? অনিতা মণ্ডল। আপনার মেয়ের নাম? মৌমিতা মণ্ডল। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়ে পাস করেছেন? আড়াডাঙ্গা ডিবিএম একাডেমি। আর্টস নিয়ে কোন কোন সাবজেক্ট ছিল? সংস্কৃত, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি। কি নিয়ে পড়াশোনা করতে আগামীতে চাইছিল? আমি ইংলিশ অনার্স করতে চাইছি। কত নাম্বার পেয়েছো? আর বাংলাতে 97, ইংলিশেও 97, জিওগ্রাফিতে 96, ফিলোসফিতে 99, সংস্কৃতে 99। এই যে 2 নম্বর করে কম আছে, কারণটা কোথায়? আমার বেশিরভাগ মানে এমসিকিউ একটা ভুল হয়েছে যেটা জানি, আর সংস্কৃত ওরকম, ফিলোসফিতে ওরকম একটা করে ভুল হয়েছে, আর বাংলাতে ওরকম একটা এসিকিউ ভুল হয়েছে, আর বাকি তো জানি না 2 নম্বর। আর ইংলিশেও ওরকম, ইংলিশে একটা এমসিকিউ ভুল হয়েছে। যদি এই দুটো ভালো করে পড়াশোনা করতে, তাহলে এই 2 নম্বরগুলো পেয়ে যেতে। হ্যাঁ। তুমি আগামী প্রজন্মের যা ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? কতক্ষণ পড়াশোনা করতে বলবে? যখন ইচ্ছা করবে তখনই পড়ুক, মানে সব কিছু ছেড়ে ছেড়ে পড়াশোনাটা করুক এমনটা না, পড়তে ইচ্ছা করলেই পড়বে, আর মন দিয়ে পড়বে। যখন দেখা যেত এখন বিভিন্ন সারাক্ষণ। হ্যাঁ, টেক্সট বুকটা ইম্পর্টেন্ট, মানে মেইন টেক্সট বুকটা ইম্পর্টেন্ট, আর নোট সাইডে রেখে টেক্সট বুকটাই পড়া উচিত প্রথমে ভালো করে। তুমি কতগুলো টিউশন নিতে? 5টা। এই তো দুর্গম গ্রাম, মানে এই গ্রাম থেকে যোগাযোগ বহু বিচ্ছিন্ন, তারপরে এই জায়গায় কীভাবে ভাবছো, কী ভাবছো তুমি? আর এখান থেকে যেতে একটু অসুবিধা হয়, কিন্তু পড়তে তো হবেই, এটাই আর কি বলবো। তোমার নাম? মৌমিতা মণ্ডল। বাড়ি? বাড়ি নারদিরা 4 টাকা।